প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। পাঠ পরিচিতি, ষষ্ঠ শ্রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 3। এখানে কিছু চিত্র আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেই চিত্রগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখবে এবং এর থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবে যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হবে। ষষ্ঠ শ্রেণীর আইসিটি 3 অধ্যায়ে একটি পাঠে এই বিষয়গুলো আছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি চিত্র। এই আইকন যেটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে এটি ব্যবহার হয়। এখানে ফটো এডিট উইথ পেইন্ট, এটাও এক ধরনের একটি কম্পিউটার প্রোগ্রাম। এই সিম্বলটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্রোগ্রামের একটি সিম্বল। এখানে গুগল ক্রোমো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি $সাইন টাচ স্ক্রিন ব্যবহার করে একজন ব্যবহারকারী ব্যবহার করতেছেন একটি ডেস্কটপ এবং ডেস্কটপের বিভিন্ন আইকন সমূহ। এ থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা সফটওয়্যার কি তা একটু জানব। সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যার সাহায্যে কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়। আমরা জানি কম্পিউটার দুটি অংশের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে হার্ডওয়্যার এবং অপরটি হচ্ছে সফটওয়্যার। শিক্ষার্থীবৃন্দ, আগের পাঠে আমরা হার্ডওয়্যারের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব যে কিভাবে সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ করতে হয়। সফটওয়্যার, আমরা জানি যে সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি এবং এই সফটওয়্যারটি মূলত অপারেটিং সিস্টেম সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুই ধরনের হয়। এই বিষয়ে তোমরা যখন পরবর্তী শ্রেণীতে আইসিটি বইগুলো পড়বে তখন একটু বিস্তারিতভাবে দেওয়া আছে। এখন আমরা জানবো যে আমাদের কিভাবে সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ করতে হয়। তো তার আগে তোমাদের ধারণা থাকতে হবে আসলে সফটওয়্যারটা কি এবং আমরা যে কম্পিউটার বা স্মার্টফোন যেগুলো সেগুলো ব্যবহার করি এবং করতে ওপেন করার সময় স্ক্রিনে যেগুলো দেখি সেগুলোকে কি বলে। সেগুলোকে আসলে অপারেটিং সিস্টেম সফটওয়্যার অথবা সিস্টেম সফটওয়্যার বলে। এই সিস্টেম সফটওয়্যারের সাহায্যে মূলত আমরা কম্পিউটার ওপেন করলে অথবা স্মার্টফোন যেগুলো আছে সেগুলো ওপেন করার সাথে সাথে একটি স্ক্রিন দেখতে পাই, সেটি মূলত অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ। এবং এই স্ক্রিনে বিভিন্ন ধরনের অপশনগুলো থাকে। এই অপশনগুলো যখন আমরা বিভিন্ন কম্পিউটার অথবা মোবাইল ফোনগুলো ব্যবহার করে বিভিন্ন কাজ যেগুলো আছে আমরা সম্পাদন করি, সেগুলো মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমেই করা হয়ে থাকে। যেমন ওয়ার্ড প্রসেসিং এর কাজ, তারপরে মাল্টিমিডিয়া সফটওয়্যারের কাজ, অথবা এই কল করার সময় আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার, বিভিন্ন মাল্টিমিডিয়া সফটওয়্যার যেগুলো ব্যবহার হয় সেগুলো আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থী, সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কিভাবে করব? ভাইরাস যেমন জীবদেহে প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষতি করে, ঠিক তেমনি কম্পিউটারে ক্ষতিকর ভাইরাস প্রবেশ করে সফটওয়্যারের ক্ষতি সাধন করে। আমরা সবাই মোটামুটি এর সাথে পরিচিত, ভাইরাস শব্দের সাথে। তো কম্পিউটারেও এরকম ভাইরাস নামক সফটওয়্যার আছে যেটি ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামগুলোর ক্ষতি সাধন করে। তো এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে কিভাবে একটু দেখে নেই। কম্পিউটার ভাইরাস।
কম্পিউটার ভাইরাস হচ্ছে একগুচ্ছ ক্ষতিকারক প্রোগ্রামের সমষ্টি, অর্থাৎ কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিজে নিজে কপি হতে পারে। মেটামরফিক ভাইরাসের মতো তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। তো কম্পিউটার ভাইরাস মূলত ক্ষতিকারক সফটওয়্যার, যেটি কম্পিউটারে যখন প্রবেশ করে তখন কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামগুলোর ক্ষতি সাধন করে। এটি যদি সিস্টেম সফটওয়্যারের ক্ষতি সাধন করা শুরু করে তখন আর ওই কম্পিউটারই চালানো আমাদের পক্ষে সম্ভব থাকে না। এই জন্য এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এখন আমরা দেখে নেব কিভাবে কম্পিউটারে ভাইরাস ছড়ায়। সাধারণত বিশেষ কিছু কারণে ভাইরাস ছড়ায়, যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফাইল শেয়ারিং, পেন ড্রাইভের মাধ্যমে, সিডি ডিভিডির মাধ্যমে, কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে ইত্যাদি। এই ধরনের যখন কাজগুলো করা হয় তখন একটি কম্পিউটার অথবা একটি স্মার্টফোন থেকে আরেকটি স্মার্টফোনে ভাইরাসটা সংক্রমিত হয়। ভাইরাস মূলত যেই ফাইলে আছে ওই ফাইল থেকে আরেকটি ফাইলে সংক্রমিত হয় এবং নিজে নিজেই তার যে ফাইল ফোল্ডার আছে সেগুলোর সংখ্যা বৃদ্ধি করতে পারে। এ কারণে আমরা অনেক সময় অপ্রত্যাশিত বার্তা অথবা কম্পিউটার স্লো হয়ে যায়, বারবার রিস্টার্ট হয়ে যায়, বারবার স্ক্রিন ঝাপসা হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই যদি আমাদের কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়। তাহলে এই ভাইরাস থেকে বা সফটওয়্যারকে আমরা কিভাবে নিরাপদ রাখবো? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সফটওয়্যার নিরাপদ রাখতে হয়। এছাড়া যে সকল কারণে ভাইরাস ছড়ায়, যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফাইল শেয়ারিং, পেন ড্রাইভের মাধ্যমে ডাটা স্থানান্তর, সিডি ডিভিডি ও কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ফাইলসমূহ ভাইরাস মুক্ত করে নেয়। আমরা যখন এই কাজগুলো করব, ইন্টারনেট ব্রাউজিং করব, ফাইল শেয়ারিং অথবা পেন ড্রাইভ থেকে আমাদের কম্পিউটার এসবে কোনো তথ্য অ্যাক্সেস করব, প্রবেশ করব, অথবা কোনো সিডি ডিভিডি থেকে যখন তথ্যগুলো আমরা কপি করে রাখবো, অথবা কম্পিউটার টু কম্পিউটার যে ফাইল শেয়ারিং এর মাধ্যমে নেটওয়ার্কিং এর মাধ্যমে তথ্য আদান প্রদান করব, তখন আমাদের ওই ফাইলটি বা ওই প্রোগ্রামটি যে তথ্যটি আমরা শেয়ার করব সেটিকে অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করে নিতে হয়। স্ক্যানের মাধ্যমে যদি কোনো ভাইরাস থাকে তখন আমাদের আপডেট অ্যান্টিভাইরাস যদি থাকে তখন ওই অ্যান্টিভাইরাসটি ভাইরাসটিকে শনাক্ত করে এবং জানিয়ে দেয় যে এখানে ভাইরাস পাওয়া গেছে। তো ভাইরাসটি ডিলিট করে নিলে তখন আর আমাদের কম্পিউটারে কোনো ক্ষতি হয় না। এভাবেই মূলত কম্পিউটারে সফটওয়্যার সমূহকে নিরাপদ রাখতে হয়। মূল্যায়ন আমরা দেখি কি প্রশ্ন আছে। সফটওয়্যার কি? প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগেই আমরা আমাদের এই পাঠের মধ্যেই জানতে পারছি সফটওয়্যার হচ্ছে মূলত কতগুলো প্রোগ্রামের সমষ্টি। তো সফটওয়্যারে বিভিন্ন প্রকার আছে, সেগুলো তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবে। তারপরে আমি বলে রাখি সফটওয়্যার মূলত দুই প্রকার, একটি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভাইরাস কি? তো ভাইরাস আমরা জানি ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারের বিভিন্ন মাধ্যমে প্রবেশ করে কম্পিউটারের স্বাভাবিক কাজে অসুবিধা সৃষ্টি করে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমরা আসলে যদি ওই কিছুক্ষণ আগে আমরা জানতে পারছি যেসব কারণে ভাইরাস কম্পিউটারে ঢুকতে পারে সেই সব কাজ যদি আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি এবং ওই ফাইলটা যদি আমাদের কম্পিউটারে
প্রবেশ করে এবং আমাদের কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস শুধু হলে হবে না, আপডেট অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকতে হয়, না থাকে তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়। কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ভাইরাস আক্রান্ত হয়? তো ভাইরাস আক্রান্ত হয় মূলত ইন্টারনেট ব্রাউজিং, ফাইল শেয়ারিং, পেনড্রাইভের মাধ্যমে, সিডি ডিভিডির মাধ্যমে, কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্কিং ইত্যাদির মাধ্যমে কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হয়। বাড়ির কাজ, তোমার কম্পিউটারের সফটওয়্যার কিভাবে রক্ষণাবেক্ষণ করবে বর্ণনা লেখো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ষষ্ঠ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ পাঠের আলোকে এবং আমার এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের এই বাড়ির কাজটি শিখে নিবে এবং শিখন কার্যক্রম অব্যাহত রাখবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।